लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले ও ও হ্যাঁ, ভালো গান করতে পারি না, বেসুরাই গান গাই। মাঝে মধ্যে তো ইচ্ছাও করে বলো। অ্যাকচুয়ালি একটা কথা বলার জন্যই তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি। যখন ছোট ছিলাম, ক্লাস ঠিক 5-এ পড়ি, 5 কি 6-এ পড়ি, বাবা হারমোনিয়াম মানে ঝোঁক উঠলো যে গান শিখবো। বাবার কাছে জেদ করলাম, হারমোনিয়ামটাও কেনা হলো। আমি আর নাইনি, মানে আমার মেজো বোনকে তো তোমরা সবাই চেনোই, তিয়াশাকে, আমরা দুজন মিলে গান শিখবো। তো বাবাকে জবরদস্তি করে হারমোনিয়ামটাও কেনা হলো, কিন্তু আবার টিচারও ঠিক করে দিল বাবা। আমি বেশি দিন মানে কি বলবো, ওই যে ঝোঁক উঠলো তখন ঠিক শিখলাম, সারগাম শিখলাম, কয়েকটা গানও হারমোনিয়ামে আমি সেই সময় তুলতে পারতাম। কিন্তু মাঝে মধ্যে এখন মানে রিগ্রেট হয়, যদি ওই সময় যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা যদি একটু কন্টিনিউ করতাম, সেটা যদি ভবিষ্যতের জন্য একটু ভাবতাম, হয়তো আজকে যে গানটা তোমাদেরকে বেসুরাভাবে শোনালাম সেটা হয়তো সুর দিয়েও শোনাতে পারতাম। তো আমার এই মুহূর্তে এটাই মনে হয় যে কোনো কিছুই না মানে ছেড়ে দেওয়াটা উচিত না। সেটাকে যদি আমরা সেই জিনিসটাকে প্র্যাকটিস করি তাহলে সেইটা যত মধুর হবে, সুন্দর হবে, তো সম্পর্কটাও কিন্তু ঠিক সেরকমই। দেখো, ভয় পেলাম, ছেড়ে দিলাম, সেটা তো সলিউশন হয়ে যায় না। আলটিমেটলি কিন্তু দেখবে সব কিছুই কিন্তু সেখানেই থেমে যায়, সেই জিনিসটা দা এন্ড কিন্তু ওইখানে ওইভাবে আধা কাঁচরা ভাবেই থেকে হয়ে যায়, তাই না? তো যেই জিনিসটাকে তোমরা যত বেশি ঘষবে মাজবে সেটা তত বেশি সুন্দর হবে। কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়, তো করি না, কি আছে, এর নামেই তো জীবন।